দুই ২৪ পরগনার সংযোগকারী বাঁশের সাঁকোর বেহাল দশা, সংকটে কয়েক হাজার সুন্দরবনবাসী। এখন শুনুন বিস্তারিত। সুন্দরবনের ছোট্ট কলাগাছি নদীর উপর বাঁশের সাঁকোর বেহাল দশা। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী ২ নম্বর ব্লকের ছোট কলাগাছি নদীর উপরে রয়েছে বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় দুই ২৪ পরগনার কয়েক হাজার গ্রামবাসীদের। আর সেই সাঁকোর বর্তমান পরিস্থিতি একেবারেই বেহাল। সাঁকোটি ২০০ মিটার লম্বা, ১ মিটার চওড়া। এই সাঁকোর উপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও অসুস্থ রোগী নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা এটি। সাঁকোর একপারে বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার, আকুঞ্জিপাড়া ও বাগদিপাড়া। অপর পাড়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ২ নম্বর ব্লকের ১৮ বাকি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কুমড়োখালী, লম্বাপাড়া, খেজুরপাড়া, ডাহারানি ও হেবিয়া। তাই দুই ২৪ পরগনার সংযোগস্থলের একমাত্র এই সাঁকো। আর এই সাঁকোর একেবারে বেহাল দশায় পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে। প্রশাসনের হেলদোল নেই। সাঁকোটি পচা বাঁশ ও পেরেকের উপর দাঁড়িয়ে রয়েছে। নদীতে জোয়ার এলে সাঁকো কাঁপতে থাকে। সেই সময় পারাপার করতে গেলে ভয়ে কুঁকড়ে যান মহিলা ও শিশুরা। তাই গ্রামবাসীদের দাবি, এই বাঁশের সাঁকো সরিয়ে দিয়ে যদি একটি কংক্রিটের সেতু করা যায়। কিন্তু আজও পর্যন্ত পাকা তো হলোই না, বরং বর্তমান যে বাঁশের সাঁকোটি রয়েছে তার রক্ষণাবেক্ষণের খরচ গ্রামবাসীদের চাঁদা তুলে সমাধান করতে হয় বলে অভিযোগ। তবে বেড়মজুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী বলেন, সাঁকোটি বেহাল দশায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সংস্কার হয় না, বারবার প্রশাসনকে জানানো হয়েছে, তারপরেও প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এত টাকা খরচ করার মতন সামর্থ্য নেই, তাই জেলা পরিষদ থেকে শুরু করে একাধিক দপ্তরকে জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো সুরাহর পথ পাওয়া যায়নি। আমি প্রশাসনকে বলবো, দ্রুত এই ব্রিজটি পাকাপোক্ত করা হোক। সাথে সাথে স্থানীয় গ্রামবাসীরা এই সেতু নিয়ে কি বললেন শোনাবো আপনাদের। ৯ নম্বর কুম্ভখালী একবারে, আর একবারে হচ্ছে আপনার বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা বাঁশের সাঁকো রয়েছে। খুবই দুর্বল অবস্থা। এটা নিয়ে দেখুন, ওটা তো বিশেষ করে ৯ নম্বরের মানুষ বেশিরভাগ আমাদের বেড়মজুর ২-এর উপর দিয়ে যেহেতু এটা চলাফেরা করে, যেহেতু কলকাতার সঙ্গে যুক্ত, এই রাস্তাটা খুব ওদের প্রয়োজন। প্রসূতি মা বা পেশেন্ট রোগী, এই সাঁকোটা যদি একটা ব্রিজ হয় তাহলে ৯ নম্বরের মানুষ বেশি উপকৃত হবে, সেই সঙ্গে আমার বেড়মজুর ২-এর মানুষ উপকৃত হবে। এই ব্রিজটা হওয়া খুব প্রয়োজন। আপনাদের পঞ্চায়েত তরফ থেকে কিছু করা যেতে পারে? দেখুন, পঞ্চায়েতে তো ছোট ছোট স্কিম আমরা ছোট ৩ লাখ ৩.৫ লাখ টাকার উপর আমরা স্কিম নিতে পারি না কংক্রিটে। আর এই ব্রিজটা করতে গেলে ব্যয়বহুল অর্থের দরকার। সুতরাং এটা যদি অন্যভাবে হয় তাহলে বহু মানুষ তারা উপকৃত হবে। আপনারা এই পঞ্চায়েতে করার পরিকল্পনা করেছেন? না, যেহেতু ওই পাড়ের মানুষটা 80% আসে, এদিকে আমাদের পাড়ের মানুষ 20% ও পারে যায়। সুতরাং প্রয়োজনটা ওদের খুব বেশি। ওখানকার পঞ্চায়েত ওরা অনেকবার চেষ্টা করছে, কি করছে সেটা ওদের ব্যাপার, কিন্তু ওই যে বাঁশের সাঁকো যেটা করে রেখেছে সেটা ওরা ওপারের পঞ্চায়েতই করে রেখেছে। একবারে দক্ষিণ চব্বিশ এবং উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ একদম একেবারেই বিচ্ছিন্ন। ওইটা যদি হয় উত্তর এবং দক্ষিণ, ওটা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার সঙ্গে একটা ভালো যোগাযোগ হয় এবং কলকাতার সঙ্গে একটা ভালো যোগাযোগ ওরা পায়। স্থানীয়গতভাবে দুপারের বাসিন্দা যারা নিত্য দিন যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে কি বললেন তারা শোনাবো আপনাদের। শুনতে থাকুন, দেখতে থাকুন আজকের স্বরূপনগরের ক্যামেরায়। ও আগা এই তো ভাঙা সব দেখছি তো পাচ্ছ। কেন হচ্ছে না? কেন হয় না, করে না, কেউ করে না তো আমরা কি করবো? মানুষের ঘরের লোক সমাজ আমরা এই করে রেখে দিচ্ছি একর পাড়ার মতো। ও কেউ করে না, কাউকে জানিয়েছেন? কেউ করে না, তারা কেউ জেনে কি হবে? ঘরের ধারে প্রদান সব, এই সাঁকর ধারে প্রদান পঞ্চায়েত সব আমরা করেছি। আমরা চাঁচিলে করেছি গ্রামের লোক। হ্যাঁ, না এইটুকুনি, ওই ওখান থেকে ওইটুকুনি মেরামত করতে গিয়ে ৬০-৭০ হাজার টাকা খরচ হয়ে গেছে। গ্রামবাসীরাই করেছে? হ্যাঁ, এই সরকার থেকে কিছু করছে না? না, তাহলে এতে যেতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। ওটা কিছু করার নেই। ও কত পড়ে যাচ্ছে, আবার ছেলে উঠছে, কেটে যাচ্ছে, আবার বান্ডি সারছে, এইসব তাল হচ্ছে। এই তো এই গ্রামে বাড়ি। না, কেউ করে না। আপনার নাম?
ইসমাইল মল্লিক। ব্রিজটা কেন হচ্ছে না? হচ্ছে না আমাদের এখানে, কেউ এরকম কেউ দেখছে না, হবে কি করে। পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান এর ওর গুরুত্ব দিচ্ছে না। কিন্তু শুনলাম এই ব্রিজ আপনারা নিজেরা টাকা দিয়ে বা এলাকার মানুষ টাকা দিয়ে করেছে, এটা কি সঠিক? হ্যাঁ, টাকা দিয়ে তো এইসব করেছে। একটা ভদ্রলোক এখানে থাকে, এখানে আমাদের এখানে বাসিন্দা, ওই একটু হেল্প করে। আর এলাকার মানুষ এলাকার পঞ্চায়েত প্রধানেরা এর করে কোনো ইয়ে করে না। গ্রামবাসীরা চাঁদা তুলে এই ব্রিজ তৈরি করেছে। চাঁদাটা তো নিজের পয়সায় এটা করে দেয়, গ্রামের হেল্প করেছে এটা। মানে পঞ্চায়েত থেকে কোনো না। করা হয়নি। আপনারা দাবি করেন না করে দিতে হবে? দাবি করছে, কোনো কোনো ইয়ে করে না, গ্রাহ্যই করে না। রাজি করেন না। না। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ মণ্ডল। কতটা ভয় লাগে? অনেকটা ভয় লাগে, কেন? তাহলে সাঁকো যখন তখন ভেঙে যেতে পারে, এই ব্যাপার আমাদের। এই ব্রিজ আসলে কোন পথ দিয়ে? এই পথ দিয়েই যায়, এই সাঁকো পথ দিয়ে। কোনোদিন দুর্ঘটনা কবলে পড়েছি? না, আমরা অবশ্য পড়িনি, তাহলে অনেকে পড়েছে। সাঁকোর থেকে ধরো যেতে গিয়ে কেউ পড়ে যাচ্ছে, কেউ ঝুলে ঝুলে যাচ্ছে সাঁকোর থেকে ভেঙে গিয়ে। স্কুলে যেতে গেলে বলতে এইসব সাইকেল তো নিজে নিয়ে যাবে না, এই সরু রাস্তা থেকে, ওই জন্য এইসব ঝুলে ঝুলে যেতাম আগে স্কুল। হ্যাঁ, সমস্যা বলতে ভয়ে পার হয়, কেউ স্কুলে যেতে চায় না ভয়ে, কেউ আবার সাইকেল নিয়ে যেতে গেলে জানে পড়ে যাবো, সেই জন্য যায় না। মেয়েরা তো ঘুরে ঘুরে যেত আগে, যখন ছাঁকো ভেঙে যায়। আমরা ধরো সাইকেল ঝুলে ঝুলে যেতাম। হ্যাঁ, ছাঁকো তো ভেঙে গেছিল, জল বাড়লে ভেঙে যায়। জল ভাঙলে এমনি ভেঙে যায়, আর না হলে টানে তো অতিরিক্ত টান যায় যখন। কোন ক্লাসে পড়ে? 11-এ, ওই বাগদিপাড়া, নাম কি? সূর্য শিকারি।